অক্ষ শক্তি এবং যুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থা গঠনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 1945 মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘাত হলেও আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে এর ভূমিকা সবচেয়ে সুদূরপ্রসারী। এই যুদ্ধ কেবল পুরনো ইউরোপকেন্দ্রিক বিশ্বকাঠামোকেই ধ্বংস করেনি, বরং রাজনৈতিক, অর্থনৈতিক এবং আদর্শিক মেরুকরণের মাধ্যমে সম্পূর্ণ নতুন এক বৈশ্বিক ব্যবস্থার গ্লোবাল অর্ডার জন্ম দিয়েছিল, যা বর্তমান 21 শতকের আন্তর্জাতিক সম্পর্কেরও মূলভিত্তি। 1. অক্ষ শক্তি কি? দি অ্যাক্সিস পাওয়ার্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অলাইড পাওয়ার্স যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন ও ফ্রান্স বিপক্ষে যে সামরিক, রাজনৈতিক ও আদর্শিক জোট লড়াই করেছিল, ইতিহাসে তারা অক্ষ শক্তি অ্যাক্সিস পাওয়ার্স নামে পরিচিত। জোটের উৎপত্তি ও ভিত্তি। 1936 সালের অক্টোবর মাসে জার্মানি ও ইতালির মধ্যে স্বাক্ষরিত রোম বার্লিন চুক্তির মাধ্যমে এই জোটের প্রাথমিক ভিত্তি রচিত হয়। পরবর্তীতে 1940 সালের 27 সেপ্টেম্বর ত্রিপক্ষীয় চুক্তি ট্রিপারটাইট প্যাক্ট এর মাধ্যমে জাপান এই জোটে যুক্ত হলে এটি রোম বার্লিন টোকিও অক্ষ হিসেবে পূর্ণাঙ্গ রূপ লাভ করে। এই জোটের মূল আদর্শিক ভিত্তি ছিল উগ্র জাতীয়তাবাদ, ফ্যাসিবাদ, সাম্রাজ্য বিস্তার এবং তীব্র কমিউনিজম বিরোধিতা অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট। অক্ষ শক্তির প্রধান 3 নিয়ামক রাষ্ট্র ও তাদের লক্ষ্য। জার্মানি, নাৎসিবাদ অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জার্মানির মূল লক্ষ্য ছিল লেবেন্সরাউম বা আর্য জাতির জন্য বাসযোগ্য বিশাল ভূখণ্ড দখল করা এবং সমগ্র ইউরোপে জার্মান আধিপত্য প্রতিষ্ঠা। ইতালি, ফ্যাসিবাদ বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইতালির লক্ষ্য ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের মাধ্যমে একটি নতুন রোমান সাম্রাজ্য গড়ে তোলা। জাপান, সাম্রাজ্যবাদ সম্রাট হিরোহিতো ও সামরিক জান্তার নেতৃত্বে জাপানের লক্ষ্য ছিল গ্রেটার ইস্ট এশিয়া কো প্রসপারিটি স্ফিয়ার গঠনের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পশ্চিমা প্রভাব দূর করে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। 2. পরবর্তী বিশ্বব্যবস্থা গঠনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি আন্তর্জাতিক রাজনীতিতে একটি যুগান্তকারী প্যারাডিজিম শিফট বা রূপান্তর ঘটায়। যুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থা কিভাবে গঠিত হয়েছিল তার প্রধান দিকগুলো নিচে বিশ্লেষণ করা হল। ক. বহুমেরু বিশ্ব থেকে দ্বিমেরু বিশ্বের উত্থান, রাইজ অফ বিপোলার ওয়ার্ল্ড। কয়েক শতাব্দী ধরে আন্তর্জাতিক রাজনীতির ভরকেন্দ্র ছিল ইউরোপ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। কিন্তু যুদ্ধে বিজয়ী হলেও অর্থনৈতিক ও সামরিকভাবে ইউরোপীয় শক্তিগুলো চরম দুর্বল হয়ে পড়ে। ফলে ক্ষমতার ভরকেন্দ্র ইউরোপ থেকে সরে যায় এবং বিশ্বব্যবস্থা দুটি পরাশক্তির সুপার পাওয়ার্স অধীনে বিভক্ত হয়ে পড়ে, পুঁজিবাদী যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে দ্বিমেরুকেন্দ্রিকতা বিপোলারিটি বলা হয়। খ. স্নায়ুযুদ্ধ ও আদর্শিক সংঘাত দি কোল্ড ওয়ার ইরা। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি কোনো যুদ্ধ না হলেও সমগ্র বিশ্ব তাদের আদর্শিক ও ছায়াযুদ্ধে প্রক্সি ওয়ার বিভক্ত হয়ে পড়ে, যা স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। উইনস্টন চার্চিলের ভাষায় ইউরোপের বুকে একটি লৌহ জবনিকা আয়রন কার্টেন নেমে আসে, যা বিশ্বকে কমিউনিস্ট ব্লক এবং ওয়েস্টার্ন ব্লক এ বিভক্ত করে এবং পরবর্তী ৪৫ বছর বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে। গো. উপনিবেশবাদের অবসান ও তৃতীয় বিশ্বের অভ্যুদয় ডিকোলোনিজেশন। যুদ্ধবিধ্বস্ত ইউরোপীয় শক্তিগুলোর পক্ষে আর উপনিবেশ ধরে রাখা সম্ভব ছিল না। ফলে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় জাতীয়তাবাদী আন্দোলন তীব্র রূপ নেয়। 1947 সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার মধ্য দিয়ে উপনিবেশবাদের পতনের যে ঢেউ শুরু হয়, তার ফলে অসংখ্য নতুন স্বাধীন জাতিরাষ্ট্রের জন্ম হয়, যারা বিশ্ব রাজনীতিতে তৃতীয় বিশ্ব থার্ড ওয়ার্ল্ড বা গ্লোবাল সাউথ হিসেবে আবির্ভূত হয়। ঘ. প্রাতিষ্ঠানিক বিশ্বব্যবস্থার প্রতিষ্ঠা ইনস্টিটিউশনাল ওয়ার্ল্ড অর্ডার। লিগ অব নেশনসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির জন্য 1945 সালে জাতিসংঘ ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা হয়। এর পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে মহামন্দা থেকে রক্ষা করতে 1944 সালের ব্রেটন উডস চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্বব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক গঠন করা হয়, যা বিশ্বায়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করে। পারমাণবিক যুগের সূচনা ও ভারসাম্যের তত্ত্ব নিউক্লিয়ার ডিটারেন্স। 1945 সালের আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার মধ্য দিয়ে বিশ্বে পারমাণবিক যুগের সূচনা হয়। এর ফলে আন্তর্জাতিক কূটনীতিতে যুদ্ধের সংজ্ঞাই বদলে যায়। পারমাণবিক অস্ত্রের ধ্বংসক্ষমতার ভয়ে পরাশক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকে, যাকে আন্তর্জাতিক সম্পর্কে
পারমাণবিক প্রতিরোধ বা মিউচুয়াল অ্যাসার্ট ডিস্ট্রাকশন ম্যাড তত্ত্ব বলা হয়। 3. প্রামাণ্য রেফারেন্স ও তাত্ত্বিক বিশ্লেষণ। উচ্চতর নম্বর নিশ্চিত করার জন্য এই ঐতিহাসিক ঘটনাগুলোকে রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক কাঠামোর আলোকে বিশ্লেষণ করা অপরিহার্য। হেনরি কিসিঞ্জার তার বিখ্যাত গ্রন্থ ডিপ্লোমেসি তে উল্লেখ করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপীয় কূটনীতির ঐতিহ্যবাহী ব্যালেন্স অফ পাওয়ার কে ধ্বংস করে দিয়ে বিশ্বকে দুটি পরস্পরবিরোধী আদর্শিক শিবিরে পরিণত করেছিল। কেনেথ ওয়াল্টিজ নয়া বাস্তববাদী নিউরেলিস্ট তাত্ত্বিক কেনেথ ওয়াল্টিজ তার থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থে দেখিয়েছেন যে বিশ্বযুদ্ধের পর সৃষ্ট দ্বিমেরু ব্যবস্থা বিপোলারিটি মূলত বহুমেরু ব্যবস্থার চেয়ে অনেক বেশি স্থিতিশীল ছিল, কারণ দুই পরাশক্তি একে অপরের শক্তি সম্পর্কে সচেতন ছিল। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র UDHR 1948 অক্ষ শক্তির দ্বারা সংঘটিত হলোকাস্ট ও গণহত্যার মতো নৃশংসতা বিশ্ববিবেককে নাড়িয়ে দেয়। এর ফলশ্রুতিতেই আন্তর্জাতিক আইনে মানবাধিকারের বিষয়টি প্রথমবারের মতো সর্বোচ্চ গুরুত্ব পায় এবং 1948 সালে জাতিসংঘে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। উপসংহার। পরিশেষে বলা যায়, অক্ষশক্তির উগ্র সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি বিশ্বব্যবস্থায় একটি অভাবনীয় রূপান্তর নিয়ে আসে। এই যুদ্ধের ভস্ম থেকেই জন্ম নেয় আজকের জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং অর্থনৈতিক বিশ্বায়নের প্রাতিষ্ঠানিক রূপ। বস্তুত আজকের 21 শতকের বহুমেরু বিশ্বব্যবস্থা অনুধাবন করতে হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সেই রাজনৈতিক ও কাঠামোগত পুনর্বিন্যাসকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।